একদম কাশছে, খাওয়া দাওয়ার কিছু হচ্ছে না, কফ একদম গলায় ঘর করছে, আরে তখন জানবে যে এটা একদম লাস্ট চিঠি এসে গেছে, আমার যাওয়ার সময় হয়ে গেছে, ওকে যেতে হবে। তো তখন কি বলছে, নারদমণি বলছেন এই যে দেহটা এবার যাবে, তো কোথা দিয়ে যাবে? এই যে আমাদের দেহে যে আত্মাটা আছে, তা আত্মাটাকে তো বের করতে হবে। তো বের করবে কোথা থেকে? আরে তো বের করার জন্য ভগবান আমাদের শরীরে কটি দাঁড় আছে? 9টি। আমাদের শরীরে ভগবান 9টি দাঁড় দিয়েছে, সেই দাঁড়ের মাধ্যমে ওই আত্মাকে বের করে নিয়ে যাবে। তো আমি আগের দিনে বলেছিলাম কি যে আত্মার সাইজ কতটা, আত্মার আয়তন কতটা বলেছিলাম? আগে কি আমি বলা হয় না? তো আত্মা যে সাইজটা সেটা হচ্ছে একটা চুলের যে ডগা, এই চুলের ডগাটা দেখছেন, এই চুলের ডগাটাকে যদি একটা কালার দিয়ে ডোবানো যায়, সেটা যদি একটা খাতার উপর রাখা যায়, একটা ডট পড়বে, ক্ষুদ্র হলো একটা ডট পড়বে। তো সেই আত্মার সাইজ হলো যে ডটটা পড়ছে, সেটাকে আবার 10,000 ভাগ করবে, সেটা 10,000 ভাগে 1 ভাগ হলো আত্মার সাইজ। সেটা কখনো আমরা দেখতে পাবো? হ্যাঁ কি না? সেটা অতীব সূক্ষ্মাতি সূক্ষ্ম। ডাক্তাররা যখন কোনো পেশেন্টকে একটা আইসিইউতে রেখে দেয়, অনেক ডাক্তাররা এরকম দেখেছে পরীক্ষা করে যে আত্মাকে আমরা দেখব, তারা চেষ্টা করছে যে একটা পুরো কাঁচের ঘরের মধ্যে বন্ধ করে রেখে দিয়েছে, যে দেখব যে ওই আত্মাটা কোথা থেকে যায়, কিভাবে বেরিয়ে যায়, আমরা সেটা দেখব। তো আত্মা এতটাই সূক্ষ্মাতি সূক্ষ্ম, যেটা মাইক্রোস্কোপ আছে, সেই মাইক্রোস্কোপেও দেখা যাবে না। কেন? চুলের যে ডগ, সেই ডগের 10,000 ভাগের 1 ভাগ। তো এতটাই সূক্ষ্ম, সেটা একমাত্র ভগবানই মানে যিনি সৃষ্টি করছেন তিনিই জানতে পারবেন, দর্শন করতে পারবেন। আমাদের পক্ষে সেটা কখনোই সম্ভব নয় যে আমরা এই চোখ দিয়ে আমরা আত্মাকে দর্শন করতে পারবো। তো আমরা এমনিতে ডাক্তার কেন, যদি আমার পাশেই যেমন কোনো মানুষ যদি মানে শুয়ে থাকে কোনো পেশেন্ট, সে যখন দেহের ত্যাগ করছে, আমরা তো সবাই পাশে বসেই আছি, তো আমার সামনে থেকেই তো তার মৃত্যু হয়ে যাচ্ছে, তো আমরা এই চোখ দিয়ে দেখতে পাচ্ছি? তো কত আমরা কলিযুগের কত মানুষ আমরা বোকা, আমরা বলি যে তুমি ভগবানকে বলছো, ভগবানের সাধন করছো, ভগবানের ভজন করছো, ভগবানকে কখনো দেখছো? ভগবান কি তোমাকে দেখা দিয়েছে? এত ভগবান ভগবান করছো, এত কৃষ্ণ কৃষ্ণ করছো, কৃষ্ণকে তোমাকে কখনো দেখা দিয়েছে? তো আমরা এত মূঢ়, এত বোকা ব্যক্তি, আরে এত মূর্খ যে আমরা নিজেরা বুঝতে পারি না যে এই খালি চোখ দিয়ে আমরা সামান্য ক্ষুদ্রাতি ক্ষুদ্র আত্মাকেই দেখতে পাচ্ছি না, যেটা এখান থেকে চলে যাচ্ছে। আর ভগবান হলেন বৃহৎ, তিনি হচ্ছেন পরমাত্মা, তেনাকে আমরা এই চোখ দিয়ে দেখতে পেয়ে যাবো, জলচোখ দিয়ে? তাহলে কতটা আমরা মূর্খ, মানে মূর্খের মতো কথা বলি। মানে যে চোখ দিয়ে আমরা আত্মাকে দেখতে পাই না, সেই চোখ দিয়ে আমরা পরমাত্মাকে দর্শন করব। হ্যাঁ, এটা তো সে একদম নিশ্চয়ই। অনেকে বলে আমি এসব ভগবান টগবান মানি না। আর তুমি যে বলছো ভগবান মানো না, ভগবান আছে বলে হৃদয়ে বিরাজমান বলে তবেই তো তুমি কথা বলতে পারছো, তবেই তো তুমি চলছো। যদি ভগবান হৃদয় থেকে আত্মাটা যদি বেরিয়ে চলে যায়, তখনই ডেড বডি। তোমার সমস্ত আড়ম্বরী আর অহংকার সব কি হবে? সঙ্গে সঙ্গেই নষ্ট, কোনো কিছুর আর মূল্য থাকবে না। তো অতএব আমাদের ভগবানকে স্বীকার অবশ্যই করতেই হবে, কারণ তিনি আমাদের সৃষ্টিকর্তা। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বলেই আমরা কথা বলতে পারছি, আমরা খাচ্ছি, আমরা হাঁটছি, আমরা দেখতে পাচ্ছি সব কিছু। আর এই যে আমরা অনেকেই কি মানে আমরা কি ভাবি যে এই দেহ আমার হাত, আমার পা, এটা সেটা। তো শাস্ত্রে বলা আছে আরে এই সমস্ত দেহ যে মধ্যে যে ইন্দ্রিয় দিয়েছে কিনা, সমস্ত ইন্দ্রিয়ের একটা করে দেবতা আছে। সমস্ত ইন্দ্রিয়ে আমরা বলছি আমরা হাতে কাজ করছি, পায়ে কাজ করছি, আরে মুখে কাজ করছি, আরে না, আমাদের সমস্ত যে ইন্দ্রিয় দিয়েছে ভগবান, সমস্ত ইন্দ্রিয়ের এক একজন দেবতা রয়েছে। যেমন কি না, কর্ণের দেবতা আছে, দিক নির্ণয় করবেন। চক্ষুর দেবতা হলো সূর্য, নাকের দেবতা হলো অশ্বিনী কুমার দল, জিহার দেবতা হলো বরুণ, হস্তের দেবতা হলো ইন্দ্র, পদ মানে পা, পায়ের হচ্ছে দেবতা হলো উপেন্দ্র, কণ্ঠের দেবতা হলো অগ্নি, আর বায়ুর উপাদান দেবতা হলো মিত্র, আর উপস্থের দেবতা হলো প্রজাপতি। তো আমরা যাবতীয় যা কিছু করি সমস্ত দেবতা এবং ভগবানের উপর নির্ভর করে তবেই আমরা বেঁচে আছি। আরে আমাদের
হ্যাঁ, তবু বলছে দেখতে পাইনি। আর তবু আমরা অহংকার করি যে আমি সব কিছু করছি। আমি না খাটলে তুমি খেতে পাবে? আমি না খাটলে তুমি খেতে পাবে? আমি খাওয়াচ্ছি বলে তুমি খাচ্ছ, হ্যাঁ? তুমি আবার আমার উপর কথা বলবে? এত সস্তা। ভগবান বলছে তুমি এখন শাস্ত্রগ্রন্থটা পড়ো, একবার জানো, দেখো তুমি কে আগে। তোমার কোনো কিছু করার যোগ্যতাও নেই, আর তোমার কোনো কিছু করার শক্তিও নেই। কারণ শ্রীমদ্ ভাগবত গীতাতে ভগবান বলছে অহং বলং বলবতাঞ্চ, আমি সমস্ত বলবানদের বল, আমি সমস্ত বলবানদের শক্তি। তো সমস্ত শক্তি যে কাজ করছি আমরা কিসের জন্যে? ভগবানের বলের ফলে আমরা কাজ করতে পারছি, শক্তির ফলে আমরা কাজ করতে পারছি। আর আমরা অহংকার করে বলি আমিই কাজ করছি, আমি সব করছি, আমি এটা করছি সেটা করছি, আমি কিছুই করতে পারি না। এই যে হাত নাড়ছি, হাতের দেবতাকে কি বলে? হাতের দেবতাকে ইন্দ্র। ইন্দ্র এখন নাড়াচ্ছে বলে নাড়ছে। চোখের দেবতাকে সূর্য। সূর্যদেব এখন চোখটা খুলে রাখছে বলে আমরা দেখতে পাচ্ছি। আরে এগুলো সমস্ত ভগবান এক একজন দেবতাদেরকে এক একজন দায়িত্ব মানে দিয়ে রেখেছে জীবনের প্রতিপালন করার জন্য। তো তারপরে কি বলছে? আরে যে নারায়ণ তাই বলছে এই পুরাঞ্জনে নাগরীরা 9টি দ্বারে আটকে, মানে 9টি দ্বারকে তারা মানে অ্যাটাক করতে লাগলো। আমাদের যে 9টি দ্বার আছে পুরাঞ্জনের, সেই যে বন্ধু বান্ধব নগরের মধ্যে আছে দেহরা, তারা সেই দ্বারগুলোকে সমস্তকে অ্যাটাক করতে লাগলো। মানে আমরা তার প্রতি এবার অ্যাকশান নিচ্ছে না, যে আমাদের যে চোখ আছে, নাক আছে, যে সব ইন্দ্রিয়গুলো আছে এইগুলোকে কি করবে? কলকবজা করবে খারাপ করার জন্যে। তো তার জন্য কি বলছে যে আমাদের দেহটা কি হচ্ছে? একটা ক্ষেত্র। ভাগবত গীতাতেও দিয়ে আছে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিষয়ে চ্যাপ্টার আছে, মানে অধ্যায় আছে। তো সেখানে ক্ষেত্র হচ্ছে আমাদের শরীর। আর এই ক্ষেত্রে যদি আগাছা হয়, সে আগাছা যদি ভরে যায়, তাহলে সেই জমির মালিক কী করে জমিটাতে ভালো করে চাষ করতে পারবে? পারবে? একটা জমিতে যদি পুরো ঘাস হয়ে ভরে যায়, তো সেই জমিটাতে কি মালিক চাষ করতে পারবে? পারবে না তো। সেরকম এই দেহটা হলো একটা কি ক্ষেত্র, মানে জমি। আর এই জমির মধ্যে পুরো আগাছা দিয়ে ভরে যায়। কি আগাছা? এই যে সমস্ত দ্বার আছে, সমস্ত দ্বারে রোগ জ্বালা ব্যাধিতে পুরো আগাছায় মানে ভরে গেছে। তো তখন সেই দেহটা কি আর ভালো জমি চাষ করতে পারবে? অত আগাছার মধ্যে করতে পারবে না। আগেই বললাম যে আগাছা মানে হলো শরীরে নানা ধরনের রোগ ব্যাধিতে জর্জরিত হওয়া। তো তখন কি হয় না, তখন সেই আত্মাটা শরীরে কি হয়? বোঝা হয়ে দাঁড়িয়ে যায়। আর তখন কি হয় বলছে, তখন মন যদি নাও চায় শরীর ছাড়তে, কিন্তু তাও আত্মা শরীরটাকে ছেড়ে চলে যায়। বলছে যখন কোনো মানুষের গ্যাস্ট্রিক কন্ডিশন হয়ে যায়, তখন মানুষের জানবেন শেষ অবস্থা। যেনারা ডাক্তার তেনারা জানবেন যে এই অবস্থা কখন আসে। আর কারণ এই প্রবচনটা যিনি দিয়েছিলেন তিনি একজন ডাক্তার ছিলেন, আর তিনি নিজে হাতে তিনি বলেছিলেন যে আমি 612 জনের আমি ডেথ সার্টিফিকেট আমি নিজে দিয়েছি। আমি তো কোনো মানুষ যদি নরকে যায় আর কোনো মানুষ যদি স্বর্গে যায়, তো সেটা মানুষের মুখ দেখলে তার মানে যা কিছু মানে মৃত্যুর সময় যা কিছু বিকৃতি আর তার মুখের যে আকৃতি সেটা দেখলেও বোঝা যায়। যেমন কোনো আত্মাকে এই নাভির নিচে যেসব দ্বার আছে, নিম্নদ্বার আর ঊর্ধ্বদ্বার আছে, তো নিম্নদ্বার দিয়ে যদি নিয়ে যাওয়া হয় তো তাদের অধোগতি হবে, নরকে গমন হবে। আর যাদের নাভির ওপর দিয়ে নিয়ে যাওয়া হবে তো তাদের কি হয়? স্বর্গলোকে গমন হয়, তাদের ঊর্ধ্বগতি হবে। যেমন অনেকে মানে কি বলে, মৃত্যু যখন হয় মৃত্যুর সময় পায়খানা পিচ্ছাপ করে বলে, তো তখন জানতে হবে যে তার আত্মাকে পায়খানার দাঁত দিয়ে কিংবা পিচ্ছাপের দাঁত দিয়ে নিয়ে যায়। আর অনেকে জানবে হাঁ করে মরে যায়, যাই তো অনেকে, তার মানে জানবে যে মুখে ওখান থেকে বের করে নিয়ে গেছে। অনেকে আবার চেয়ে থাকে, তো জানবে তাহলে চোখের যে ছিদ্র সেখান থেকে নিয়ে যায়। আর সব থেকে শ্রেষ্ঠ হলো যেটা ব্রহ্ম। এখানে যে ব্রহ্ম আছে, ব্রহ্মের যে তালু, সবাই জানে যখন বাচ্চা হয় এখানটা একটা নরম থাকে না, তেল দেয়, সবাই বলে ব্রহ্ম তালু। তো এই আত্মা যদি ব্রহ্ম দিয়ে বের হয় সব থেকে তার ঊর্ধ্বগতি মানে ভালো হয় আর কি। তিনি বলে ভগবত ধামে হোক বৈকুণ্ঠ ধামে হোক, এখানে সে পৌঁছাতে পারে। তো তারপরে বলছে আরে মলমূত্র দ্বার দিয়ে যাদের যেটা বললাম, আরে বলছে যে কলিযুগে মানুষের আসক্তি এতটাই বেশি যে তারা মৃত্যু পথযাত্রী হলেও তাদের সংসারের মায়ামোহ ত্যাগ করতে পারে না। যারা বিমূঢ় ব্যক্তি তারা এই মৃত্যুর যে ক্রিয়া এটাতে হবে তারা সেটা বুঝতেই পারে না। কিন্তু যারা আত্মজ্ঞানী
তারা সবাই বুঝতে পারেন এবং তারা আনন্দের সাথে মৃত্যুকে বরণ করে নেয়। আর যারা শুদ্ধ ভক্ত হবে তাদেরকে একদমই এই জরা ব্যাধিতে আক্রান্ত হতে হবে না। তো আমরা যে এই জড়জগতে আছি আরে, তো আমরা কতজন ভালো আছি রোগ ব্যাধি থেকে মুক্ত হয়ে? ভালো আছি? যাকে জিজ্ঞাসা করবো সেই কি বলবে, আরে আমার শরীর খারাপ, আমার এই হয়েছে, আমার সেই হয়েছে, মানে একটা শরীরে আমাদের নানা রকম রোগ জ্বালা ব্যাধিতে ভরে গেছে। কিন্তু তারপরেও কি ভগবানের স্মরণ নিচ্ছি? আমরা ভগবানের স্মরণ নিচ্ছি না, সেই ভগবানকে আমরা ভুলেই আছি। সব তো ধরে যাবে। আরে বলছে যে এই জড়জগতে অর্থের প্রয়োজন আছে, কারণ আমরা গৃহস্থ মানুষদের অর্থ না ইনকাম করলে আমরা সংসার প্রতিপালন করবো কী করে? আর গৃহস্থদের ওপরেই নির্ভর করে সমস্ত সন্ন্যাসীরা, কারণ তেনারা তো ভগবানের সেবা করবেন, তো তেনারা অর্থ কোথায় পাবে? তো গৃহস্থদের ওপরে শাস্ত্রে বলা আছে কেউ যদি 100 টাকা ইনকাম করে তাহলে তার 25 টাকা ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা উচিত, আর 25 টাকা তার জমানো উচিত ভবিষ্যতের জন্য, আর 50 টাকা যেটা আছে সেটা সংসারে খরচ করা উচিত। কিন্তু এই জড়জগতের মানুষ ভগবানের উদ্দেশ্যে 25 টাকা দেয় সবাই? তার যদি 5 লাখ থাকে, সে 5 লাখের মধ্যে 1 লাখ টাকা ভগবানের উদ্দেশ্যে নিবেদন করছে, যে বাকি 4 লাখ টাকা আমি রাখবো? আরে না, সে পুরোটাই কী করছে? সংসারের জন্য খরচা করছে, আর বাকিটা ব্যাংক ব্যালেন্স করে জমা করছে। আরে তো ভগবান বলছে ঠিক আছে, তোমাকে অর্থ দিয়েছি, আরে আমরা আগে কিনে শুনেছি, আরে যে আর অর্থ থাকবে সে যদি ভগবানের উদ্দেশ্যে না নিবেদন করে, ভোগে যারা সেবায় লাগায় তাকে নরকে পাঠানো হয়, আর সেখানে গিয়ে কী করে? সেই সোচের ডোকায় তন্তু বায়ের মতো তাকে সেলাই করা হয়। তো সেই হিসাবে আমাদের এখন থেকে ভাবনা চিন্তা করতে হবে যে যদি আমার কাছে 5,000 থাকে তো আমি তার মধ্যে 1,000 টাকা আমি ভগবানের সেবায় লাগাবো, 4,000 টাকা আমার সংসারে খরচা করতে হবে। এটা গৃহস্থদের মানে কর্তব্য, গৃহস্থদের ওপর একটা বিধান দেওয়াই আছে। তো আমরা যখন সেবা করব এরও একটা আবার মানে দান যে করবো কিনা, দানেরও একটা মানে 3টে রকমের ভাগ আছে শাস্ত্রে, 3 রকমের দান আছে, হচ্ছে সাত্বিক দান, রাজসিক দান আর হচ্ছে তামসিক দান। তো সাত্বিক দান, রাজসিক দান, তামসিক দান কীরকম? তামসিক দান হলো যে মানে কোনো স্থান কাল পাত্র বিবেচনা কিছুই করবে না, সে মানে যাকেই দেখবে তাকেই দান করে দেবে। যেমন কোনো হয়তো রাস্তা দিয়ে যাচ্ছে, কেউ হয়তো মদ খোর, সে কিংবা হয়তো বিড়ি খায়, সে বলছে আমাকে কিছু পয়সা দেবে, ভিক্ষা চাইছে, আরে কিছু দাও আমাকে, আমি অনেকদিন খাইনি বলে আছে, সে কিছুই দেখলো না, সে চাইছে যে আমাকে ভিক্ষা চাইছে, আমি 10 টাকা দিয়ে দিলাম। এবার সে যে এই 10 টাকাটা দিল সে তো আর দেখছে না, সে চাইছে আমি ভিক্ষা দিয়েছি, আরে সে ভিক্ষা দিয়ে চলে গেছে। আর সে যে 10 টাকা দিয়ে ওখানে মদ খাচ্ছে কি বিড়ি খাচ্ছে সে তো দেখে না। এবার সে যদি ওই 10 টাকা দিয়ে বিড়ি খায় তো তার ফলে তার যে পাপ হবে, সেই পাপটা যে দান করছে তাকেও ভোগ করতে হবে। তো ভক্তগণ আমাদের খুব সাবধান, দান করতে হলেও আমাদেরকে ভেবে চিনতে, ভগবদ গীতাতে দেওয়া আছে স্থান কাল পাত্র সময় বিবেচনা করে তবে আমাদেরকে দান করতে হয়। যারা খোড়া কানা যারা তাদেরকে দেওয়া যাবে, কারণ সেই খোড়া মানে তিনি হচ্ছে হ্যান্ডিক্যাপ, তো তার সামর্থ্য নেই, মানে তাকে আমাকে দিতে হবে, আর সে হয়তো ওইসব কিছু করবে না। আর সে চোখে দেখতে পারে সে কি মদ খাবে না বিড়ি খাবে, সে তো খাওয়ার জন্যই চাইবে। আর তো এটা হয়ে গেল তামসিক দান। আর দ্বিতীয় নম্বর হচ্ছে কি রাজসিক দান। বলছে রাজসিক দান কীরকম হয়?